হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ভূগ্রাফি একাডেমি। আজকের হাজির হয়েছি তোমরা যারা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে এবং ক্লাস 11-এ ভর্তি হবে। সেক্ষেত্রে তোমাদের এখন মনে হচ্ছে যে আর কোনো চাপ নেই, এখন থেকে তো 5টা কিংবা 6টা সাবজেক্ট, সেক্ষেত্রে এক্সামের আগে এগুলো হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, এই সময়টা বেসিক্যালি যদি এই 5টা ভুল করো সেক্ষেত্রে পুরো ভবিষ্যতে তুমি অনেকটা পিছিয়ে পড়তে পারো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই ভিডিওটার মাধ্যমে আমি এই 5টা ভুলের কথা বলেছি, যে কারণে তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে দেখো। প্রথম ভুলের কথা যদি বলি, ক্লাস 11 মানে সবার মনে একটা মানসিকতা জন্মে যায় অলরেডি যে একটু চিল করি, ক্লাস 12-এ উঠে তবেই পড়াশুনো শুরু করব। তো এই যে মানসিকতাটা, এটা অনেক স্টুডেন্টকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই জিনিসটা নিয়ে খুব সিরিয়াস হতে হবে। ঠিক আছে, তারপরে অনেকে ভাবে মাধ্যমিক তো সবে শেষ হলো, এখন একটু মজা করি, ফান করি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই 11 এবং 12টা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে পড়াশোনা ঠিকঠাক না হলে ভবিষ্যতে তুমি যখন কলেজে পড়বে কিংবা কলেজে উঠবে কিংবা কেরিয়ার গড়ার সময় হবে, সেক্ষেত্রে তোমাকে সেই সমস্ত বিষয়গুলো খুব সমস্যার সম্মুখীন করবে এবং তোমার যদি সাবজেক্টের কোনো একটা বেস না তৈরি হয়, ভবিষ্যতে বড় বড় সমস্যার সম্মুখীন হতে হবে। 2 নম্বর ভুল, অনেকের মাথায় এরকম মানসিকতা জন্মে যায় যে কিছুদিন পর শুরু করব, করলেই হয়ে যাবে, এই রকম যে মানসিকতাটা বেশিরভাগ ছাত্রছাত্রী ভাবে কি বলতো, যে আস্তে আস্তে শুরু করব বা আগে ক্লাস শুরু হোক। কিন্তু এই দেরি করাটাই হচ্ছে তোমাদের সবথেকে বড় ভুল। কারণ তোমাদের সাবজেক্টের সিলেবাস এখন ইন্টারনেটে অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানেও জয়েন হয়ে যেতে পারো। তোমাদের যা সাবজেক্টের সিলেবাস লাগবে আমাকে জানাও, আমি অবশ্যই তোমাদের প্রোভাইড করব। তো এক্ষেত্রে আমি যে টপিকের মধ্যে ছিলাম সেটা হচ্ছে এই যে আস্তে আস্তে শুরু করবো এরকম যে মানসিকতাটা, তো এটা মনে রাখবে যে যে আগে শুরু করে সেই সব থেকে বেশি আয়ত্ত করতে পারে। ঠিক আছে, তো পড়া জমতে জমতে একটা সময় পাহাড় হয়ে যাবে, আবার একটা সময় এই পাহাড়টাকে তুমি উত্তীর্ণ করতে পারবে না। ঠিক আছে, যে কারণে এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখন সেমিস্টার সিস্টেম, অর্থাৎ 6 মাস অন্তর তোমাদের পরীক্ষা হবে, কিন্তু 6 মাস উল্লেখ থাকলেও মাত্র হাতে গোনা 4 থেকে 5 মাস সময় পাওয়া যায়। যে কারণে যত তাড়াতাড়ি পড়াশুনো শুরু করবে তত তাড়াতাড়ি এই সমস্ত ভুলগুলোর থেকে তুমি রেহাই পেতে পারবে। তো এর মাঝে বলে রাখি, একাদশ শ্রেণীতে আর্টসে যারা তোমরা পড়াশুনো করতে চাইছো সেক্ষেত্রে কী কী সাবজেক্ট রাখবে যদি না বুঝতে পারো, সেক্ষেত্রে একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, ডেসক্রিপশানে লিঙ্কও রয়েছে, তোমরা সেই ভিডিওটাও দেখে নিতে পারো। 3 নম্বরে যেটা আমি আলোচনা করবো, 3 নম্বর ভুল যেটা তোমরা করে বসো সেটা হচ্ছে গাইড বুকের উপরে নির্ভর করো। অর্থাৎ কি হয়, সারা বছর বা সারা সেমিস্টার জুড়ে আমি পড়লাম না, লাস্ট সিচুয়েশানে এসে একটা গাইড বুক কিনলাম এবং সেটাই পড়ে আমি ভাবলাম যে পাস করে যাব কিংবা আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো। কিন্তু এটা সব থেকে বড় একটা ধারণা। সবসময় মাথায় রাখবে, বোর্ডের যে কোশ্চেন্সগুলো হয় সেগুলো অনেক খুঁটিয়ে খুঁটিয়ে কোশ্চেন্স হয়, যে কারণে তোমাদের টেক্সট বই খুব ভালো করে যদি না আয়ত্ত করতে পারো, না পড়ো সময় নিয়ে, পরবর্তীকালে খুব সমস্যার সম্মুখীন হতে হবে। এবং যদি কোশ্চেন্স একটু ঘুরিয়ে আসে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যান্সার লিখে আসতে পারবে না। যে কারণে এই সাজেস্টিভ পড়াশুনো বা গাইড বুকের উপরে নির্ভর করে পড়াশুনো বা নোট ভিত্তিক পড়াশুনো, এগুলোর থেকে তোমাদের বেরোতে হবে। এটা হচ্ছে একটা 3 নম্বর ভুলের কথা আমি বললাম। 4 নম্বরে যে ভুলটা বেসিক্যালি স্টুডেন্টরা করে থাকে সেটা হচ্ছে রুটিন না থাকা বা রুটিন না করে পড়াশুনো করা। ঠিক আছে, তো একটা নির্দিষ্ট রুটিন যদি না থাকে, দেখবে দিন শেষে ঠিকঠাক করে পড়াশুনো হবে না। তুমি নিজেই বুঝতে পারবে না যে কখন তুমি সময়গুলো নষ্ট করে ফেলছো। যে কারণে একটা সুন্দর রুটিন করে দৈনন্দিন অন্তত 4 ঘন্টা পড়াশুনো করো। ঠিক আছে, যদিও আর্টসের বিভাগে আমি বলছি, কিন্তু সায়েন্সের বিভাগের ক্ষেত্রে সেটা আরও বেশি, অর্থাৎ মিনিমাম 7 ঘন্টা 8 ঘন্টা তোমাকে পড়াশুনোর পেছনে সময় দিতে হবে। ঠিক আছে, এইটুকু জিনিস যেটা রুটিনের মধ্যে তোমাকে অবশ্যই রাখতে হবে। এবং রুটিন বানানো নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা তোমরা যদি চাও যে একটা ভিডিও দরকার, সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারো, এ নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দেবো। 5 নম্বর ভুল যেটা করে সেটা হচ্ছে কোনো কিছু লক্ষ্য নির্ধারণ না করা। অর্থাৎ তুমি কি পড়ছো, তুমি কোথায় যেতে চাও, তোমার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে, অর্থাৎ তুমি মেডিকেল লাইনে যেতে চাও নাকি তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাও
কিংবা তুমি কোনো একটা সাবজেক্ট নিয়ে গবেষণা করতে চাও বা কোনো একটা ম্যানেজমেন্টের কোর্স করতে চাও, তো এরকম একটা বিষয়গুলো আগের থেকে সবসময় একটা প্ল্যান করে নেওয়া উচিত, ঠিক আছে? তো সেক্ষেত্রে লক্ষ্যহীনভাবে পড়াশুনো মানে গন্তব্যহীন যাত্রা করা, ঠিক আছে? তো আজ থেকেই একটা লক্ষ্য স্থির করো বা ঠিক করো, তাহলে গন্তব্যে পৌঁছানোটা অনেকটাই সহজ হবে। তো এই 5টা ভুল নিয়ে আজকের তোমাদের সামনে আমি ছোট্ট একটা ভিডিও উপস্থাপন করলাম। সেক্ষেত্রে তোমাদের ভিডিওটা যদি সাহায্যে আসে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, এবং যে সমস্ত বন্ধুরা তোমাদের এই সমস্ত বিষয় নিয়ে খুব একটা সিরিয়াস নয় তাদের কাছে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এটা জিওগ্রাফি রিলেটেড একটা চ্যানেল, তোমরা যারা ভূগোল নিয়ে ভবিষ্যতে পড়াশুনো করতে চাও সেক্ষেত্রে চ্যানেলটার সঙ্গে থাকতে পারো। অসংখ্য ধন্যবাদ সবাইকে।